পাকের মধ্যে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে রব্বুল আলামিন তোমাদেরকে যে জন্য পাঠিয়েছে সেই জিনিসটা তোমরা আগিয়ে যাও। তোমাদেরকে রব্বুল আলামিন ইবাদত করার জন্য পাঠিয়েছে। আঙ্গার মনির ভাইরা, আজকে একটিবার খেয়াল করুন রে বন্ধুরা, আজকে আপনাদের থেকে পূর্বে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তিনাদের তো আমরা কোনোদিনও খোঁজ করি না। আমাদেরকেও তো একদিন মরতে হবে রে ভাই, আমাদেরকেও ওই অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। যেই কবরের ব্যাপারে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, পৃথিবীর জমিনে ওই কবরকে দেখে একটা বান্দা যদি ভয় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অটোমেটিকলি সেই বান্দার মধ্যে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে, পৃথিবীর জমিনে তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে ভয় করতে চাও, প্রথমে আমার রাসূলের তোমরা অনুগত করো। আর একটু জোরে, বন্ধু, আজকে গফলাত মারিদুনের মধ্যে পড়ে আছি। কেউ বা বলি আমার আম্মা জান অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কেউ বা বলি আমার আব্বা জান অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। যেই কবর থেকে আপনাকে বারবার করে ডাক দেয় তাসআলা যাখরি ওয়া ফি মাসহিকা ফিল বাতানি। বান্দারা তোমরা শোনো, পৃথিবীর জমিনে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো, ওই অন্ধকার কবরে তোমাদেরকে কোনোদিনও হেনস্থা হতে হবে না। অন্ধকার কবরে তোমাদেরকে কোনোদিনও আযাবের মধ্যে লিপ্ত হতে হবে না। বন্ধুগণ, একটিবার খেয়াল করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে বানিয়েছে, আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকে আমরা ইবাদত না করে আজকে আমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়ে আছি। জোরে বলুন, আপনাদের মনোযোগ কি অন্যদিকে চলে গেছে নাকি? আপনাদের মনোযোগ কি অন্যদিকে চলে গেছে নাকি? একবার মোহাব্বতে পড়ুন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে, আমার মরণ আসিবে কখন, শুধু বক্তব্যের মধ্যে মহিলারা সব জায়গার মধ্যে বেশি থাকবে ইনশাআল্লাহ, সমস্যা নাই, কিন্তু আপনারা এইভাবে উঠাউঠি করিয়েন না। এইভাবে বক্তব্যের মনোযোগ নষ্ট হচ্ছে তো। জি, বিচে একটি লাইন করে দেন, আমার আগে দিকে আপনারা চলে আসুন। চলে আসুন তো চাচা, চলে আসুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শামসিবাড়ি, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটি চাচা দিয়েছে আপনার 200 টাকা। এই মহিলাদেরকে আগে দিকে করে আপনারা কি মহিলাদের সঙ্গে কথা বলাবেন নাকি? আপনারা আগে দিকে চলে আসুন, আগে দিকে চলে আসুন ভাই, চলে আসুন ইনশাআল্লাহ। পিছন দিকে রাস্তা থাকবে, সব থেকে ভালো আমার পরে আপনার খুব সুন্দর জীবনী বক্তা আসবে আপনাদের সম্মুখে। আপনারা আচ্ছা পিছনে, কিন্তু পিছনে যাই হোক, করেন করেন। তো বেরাদার চাচা, আপনারা মায়েরা ওদিকে আছে ইনশাআল্লাহ, ওদিকে জায়গা অনেকটা আরো